6 এপ্রিল 2025 রোজ রবিবার উত্তরা মীর মুগ্ধ মঞ্চের সামনে অনুষ্ঠিত হয় জুলাই আন্দোলনের আহত সর্বশেষ শহীদ হৃদয়ের গায়েবানো জানাজা। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের উত্তরা জোনের নেতৃত্বস্থানীয় যোদ্ধারা। জানাজা নামাজের ইমামতি করেন জুলাই গণ আন্দোলনের গুলিবিদ্ধ শহীদ আরাফাতের বড় ভাই। তাদের সামান্য খাবারের বিষয়েও তাদের রাস্তায় নামতে হয়। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে বঙ্গুতে হচ্ছে আপনার তারা যে খাবার তাদেরকে দেয় এবং তাদের যে খাবারের বাজেট, ঈদের এমন একটা দিনে তারা পরিবার ছাড়া হসপিটালে তারা অবস্থান করতেছে, ওই জায়গায় তাদেরকে পচা খাবার তাদেরকে দেওয়া হয়। তাহলে শুধু এটা হচ্ছে সামান্য একটা বিষয়। তারপর হচ্ছে আপনার চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা দেখি অথবা দেখতেছি যে আমাদেরকে মনে হয় করোনা করা হচ্ছে, যে মানে আমাদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এটা মনে হচ্ছে আমাদেরকে করোনা করা হচ্ছে। আসলে এগুলো বলার কোনো ভাষা নাই। এই জন্য আমরা যারা শহীদ হয়েছি তাদের জন্য দোয়া করব এবং আমরা এখানে একত্রিত হয়েছি আসলে মূলত হচ্ছে যে শহীদ হয়েছে তার মাগফিরাতের দোয়া কামনার জন্য, এবং যারা আহত আছে তাদের জন্য আমরা দোয়া করব যেন। 8 থেকে 9 মাস হয়ে গিয়েছে, এখনো আমাদের আহত যোদ্ধারা ঠিক করে চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসার জন্য তাদের রাস্তায় নামতে হয়। গায়েবানো জানাজায় উপস্থিত হয়ে জুলাই আন্দোলনের এক আহত যোদ্ধা জানান, সম্মানিত তাওহীদের জনতা, আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমাদের বর্তমান পরিস্থিতি কি, আমি গত ঈদের আগের দিন পর্যন্ত হাসপাতালে অ্যাডমিট ছিলাম, আমি হাসপাতালে ভর্তি ছিলাম, ঈদের আগের দিন পর্যন্ত ছিলাম আমি। তো আমাদের হাসপাতালের অবস্থা যেটা আমি আপনাদেরকে এখন বলবো, যে আমাদেরকে আহতদেরকে নিয়ে, আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এক প্রকার রাজনীতিবিদরা তারা আমাদেরকে নিয়ে ব্যবসা করতেছে। এমনকি যাদের ডাকে আমরা সারা দিয়ে রাস্তায় নেমেছিলাম তারাও আজকে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে রাজনীতি করতেছে। যে আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে আমাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হবে, সরকারিভাবে আমাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা করা হবে, অনেক কিছু বলা হয়েছে, আমাদেরকে কার্ড করে দেওয়া হবে। আজকে আপনাদের সামনে আমি কার্ডটা নিয়ে আসছি, দেখেন এই কার্ড হিসাবে আমাদেরকে দেওয়ার কথা ছিল। এখানে বলা হয়েছিল যে কার্ডের ভিতরে আমাদের নাম থাকবে, আমাদের স্বাক্ষর থাকবে, সব কিছু থাকবে আমাদের এই যে কার্ডের ভিতরে। কিন্তু কার্ড এটা একটা সিম্পল কার্ড হিসাবে আমাদেরকে, যেটাকে বলে মোড়া ঝোলানো, মোড়া ধরিয়ে দিয়েছে আমাদেরকে। এই কার্ডের ভিতরে আমাদের স্বাক্ষর নাই, এই কার্ডের ভিতরে সুন্দরভাবে আমাদের নামটা পর্যন্ত লেখে নাই। অনেকের অসংখ্য কার্ডের ভিতরে নাম ভুল দিয়েছে, এমনকি মাত্র 1-150 মানুষকে কার্ড দিয়েছে, এখনো আরো 21,000-22,000-এর মতো কার্ড পায় নাই, কিন্তু কার্ড দিয়েছে শুধু সিম্পল হিসাবে এটা। আর এর চেয়ে বেশি যেই কষ্টে আমরা আছি, আমাদেরকে ডাক্তাররা প্রথমে বলছে আমাদের ভিতরে যে প্লেট আছে, এখনো আমার ভিতরে 5-7টা প্লেট আছে, আরো অনেকের মাথার ভিতরে প্লেট আছে 100-150 করে। আমরা প্রত্যেকে এই কিছুদিন আগে যিনি শহীদ হয়েছে, ওনার শহীদ হওয়ার পর থেকে আমরা অনেক চিন্তিত। আমাদেরকে ডাক্তাররা বলেছে যে এই প্লেটগুলো থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না, এইগুলো থাকে, অনেকে থাকে। কিন্তু আমরা এটা শোনার পর থেকে আমরা প্রত্যেকটা যোদ্ধা আমরা চিন্তায় চোখের পানি চলে আসে। আমাদের অনেকের যোদ্ধার ভিতরে মাথার ভিতরে 1-150 প্লেট, আমার হাতের ভিতরে আছে এখনো 5-7টা প্লেট, এরকম অনেকের প্লেটগুলো আছে। তার মানে বোঝা যায় প্লেটগুলো একসময় আমাদেরকে আক্রমণ করবে। আমরা আস্তে আস্তে আমরা একসময় আমরাও এই শহীদদের কাতারে আমরা তালিকাভুক্ত হবো যদি আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে চিকিৎসা না দেওয়া হয়। এই জন্য আমি উত্তরাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের থেকে আমরা ইনশাল্লাহ আমরা এই জুলাই যোদ্ধাদের জন্য যেভাবে কাজ করতে পারি এই চেষ্টা করব। খুবই সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয় আন্দোলনের আহত শহীদ হৃদয়ের গায়েবানো জানাজা। মোহাম্মদ রাকিব ইদ্রিস, ঢাকা।